সুপ্রভাত বা শুভ সন্ধ্যা। আপনারা যে স্থান থেকে ভিডিওটি দেখছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। আমাকে সম্ভবতার উপর একটি প্লেলিস্ট করতে অনুরোধ করা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এটি একটি চমৎকার বুদ্ধি। তাহলে প্লেলিস্টটি তৈরি করা শুরু করা যাক। প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। এই সম্ভাব্যতা আসলে কি? আমাদের সবারই এই ব্যাপারে আবছা একটি ধারণা রয়েছে, আর আমার জানা মতে সম্ভাব্যতার কোনো তাত্ত্বিক সংজ্ঞা নেই, যদিও কিছু তাত্ত্বিক সংজ্ঞা রয়েছে বা পাওয়া যায়। আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে যখন কোনো আবহাওয়াবিদ বলেন যে আগামীকাল বৃষ্টি হবার সম্ভাবনা 50%, আমি আবার বলছি, আবহাওয়াবিদ বলেন যে আগামীকাল বৃষ্টি হবার সম্ভাবনা 50%, 50% চান্স অফ রেইন, সে আসলে এখানে একটি সম্ভাব্যতা প্রকাশ করছে। এখানে সে বোঝাতে চাচ্ছে যে আসলে এই 50%কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। অর্থাৎ কেউ যদি বলে যে কালকে বৃষ্টি হবার সম্ভাবনাও 100%, তার মানে তিনি নিশ্চিত যে আগামীকাল বৃষ্টি হবেই। কিন্তু তিনি যদি বলেন 50%, তাহলে তিনি একটি নিরপেক্ষ অবস্থানে আছেন। অর্থাৎ একটি সংখ্যা হতে পারে তুমি কতটুকু জোরের সাথে এটি বিশ্বাস করো, হাউ স্ট্রংলি ইউ বিলিভ। সত্য কথা বলতে সম্ভাব্যতা বিষয়ে একটি সম্পূর্ণ স্কুল আছে যারা সম্ভাব্যতাকে এই দৃষ্টিকোণ থেকে দেখে এবং এটিকে বলে বেইজিয়ান, এবং পরে আমরা এ সম্বন্ধে আরও জানব। আসলে আমরা যখন কোনো সহজ সমস্যার সমাধান করার চেষ্টা করি তখন এর সবগুলো আমাদের কাছে একই মনে হয়, কিন্তু পরে গিয়ে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এটিকে দেখার আরেকটি দৃষ্টিভঙ্গি হলো, এবং সম্ভাব্যতার প্রশ্নে এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ওই আবহাওয়াবিদের কাছে মেঘপুঞ্জের সঠিক অবস্থান, ব্যারোমিটারের সঠিক পাঠ, চাঁদের সঠিক অবস্থার এই ধরনের সকল প্রয়োজনীয় তথ্য তার হাতে ছিল। এই তথ্যসমূহকে 100 বার একত্রিত করলে এর মধ্যে 50 বার ফলাফল হিসাবে বৃষ্টি আসবে। আমরা একে এভাবে দেখতে পারি যে তার কাছে যে তথ্য আছে তাকে 100 বার একত্রিত করলে, যদিও সম্পূর্ণ একই ধরনের তথ্য কণিকা পাওয়ার সম্ভাব্যতা খুবই কম। আমরা জানি মঙ্গল গ্রহ তার সঠিক অবস্থানে আছে কিনা কিংবা সূর্য দেখা যাচ্ছে কিনা, এর সম্ভাবনা খুবই কম যে সম্পূর্ণ একই তথ্য পাওয়া যাবে, যাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। একটি প্রজাপতি ডানার ঝাপটানি একটি সাগরের বাতাসের গতিপথের উপর প্রভাব ফেলতে পারে। অতএব একই তথ্য দিয়ে 100 বার একই পরীক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ ওই আবহাওয়াবিদের কথাটি এমন ছিল যে যদি আমরা 100 বার পরীক্ষাটি করতে পারতাম তবে এর মধ্যে 50 বার বা 50% সময় পরের দিন বৃষ্টি হবে। অর্থাৎ আমি আবার বলছি, আবহাওয়াবিদের কথাটি এমন ছিল যে যদি আমরা 100 বার পরীক্ষাটি করতে পারতাম তবে এর মধ্যে 50 বার বা 50% সময় পরের দিন বৃষ্টি হবে। এটি পরীক্ষার 50% সময় একই, অর্থাৎ প্রাথমিক পরিমাপযোগ্য শর্ত। আমি এটি অন্ধের মতো হাতড়ে হাতড়ে করেছি, তাই এগুলোকে দৈববাণী হিসেবেও ধরে নিও না, কিন্তু এটি তোমাকে একটা ধারণা দিবে। একই প্রাথমিক শর্তে ফলাফল হবে বৃষ্টি। আমি আবারও বলছি, এগুলোকে কোনো দৈববাণী হিসেবে ধরে নিও না, কিন্তু এটি তোমাকে একটি ধারণা দিবে। একই প্রাথমিক শর্তে ফলাফল হবে বৃষ্টি। তারা উভয় প্রায় একই জিনিস, কিন্তু আমরা পরে গিয়ে দেখব যে দ্বিতীয় পদ্ধতি যেটি মানুষ অধিক ব্যবহার করে। আমি পৃথিবীকে অনেকটা এভাবেই দেখি, কিন্তু অনেক সময় যা হয় আমাদের জন্য এটা বলা কঠিন যে আমরা পরীক্ষাটি সম্পূর্ণ একইভাবে করতে পারবো। উদাহরণস্বরূপ কেউ যদি 2003 সালে বলতো যে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার সম্ভাবনা 50% বা 80%, তবে এটিকে একটি সম্ভাব্যতা বলা যেত। একজন CIA অ্যানালিস্টের কথা ধরা যাক, যে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে না, বলতে পারে যে আমরা যে তথ্যটি দেখছি এর উপর যদিও সম্পূর্ণভাবে নির্ভর করা যায় না, তবুও 80% সম্ভাবনা রয়েছে। তারা এই ক্যাম্পের মধ্যে থাকবে, তাই না? কারণ আমরা পরীক্ষাটি 100 বার করতে পারবো না। 100 বার বা 1000 বার বা এত বেশি সংখ্যক বার এমন ঘটনা সম্ভব নয় যে তুমি মধ্যপ্রাচ্যের এক বিশাল গোফলা ব্যক্তি কোনো এক অস্ত্র পর্যবেক্ষকের কাছ থেকে পালানোর চেষ্টা করছো। এখন অন্য বিষয়ে যাওয়া যাক। এটি খুবই সূক্ষ্ম, কিন্তু সম্ভাব্যতার ব্যাপারে তোমাকে খুব ভালো ধারণা দেয়। এখন একটু অন্যভাবে চিন্তা করা যাক। আমি উইকিপিডিয়ায় এ ব্যাপারে খোঁজ করেছিলাম এবং এ ব্যাপারে তাদের কেবল একটিই সংজ্ঞা ছিল। হয়তো এটি উইকিপিডিয়া ছিল না বা অন্য কোনো ওয়েবসাইট ছিল, আমি সেটা এই মুহূর্তে খুব একটা মনে করতে পারছি না। যাই হোক, আমরা এটি প্রায়ই দেখি যেখানে সম্ভাব্যতার এই সংজ্ঞাটি ব্যবহৃত হয়। কখনো কখনো একে বলা হয় এর সম্ভাব্যতা, আবার কখনো কখনো একে বলা হয় P of A, অর্থাৎ P of A সমান ঘটনা যেখানে এ সত্য ভাগ মোট ঘটনা। আমি আবার বলছি, P of A সমান
ঘটনা যেখানে এ সত্য ভাগ মোট ঘটনা। এখন এটি যদিও অধিকাংশ ক্ষেত্রে একটি ভালো সংখ্যা, কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে এটি চলে না। আমি যদি বলি আমি একটি পয়সা ছুঁড়ে মারব, বা এর চেয়ে ভালো হয় যদি বলি যে একটি ছক্কা মারব, এখন আমরা সম্ভাব্যতা হিসাব করব। আমরা কিন্তু এখানে সম্ভাব্যতা কঠিন অংশের দিকে হাত বাড়িয়েছি। এখন আমরা বের করতে চাই জোড় সংখ্যা আসার সম্ভাব্যতা। আমরা এখানে তাদের দেওয়া সংখ্যাটি প্রয়োগ করে দেখতে পারি। এই ঘটনাটি সত্য, এর সম্ভাব্যতা কত? এখানে কতটি সংখ্যা রয়েছে? 6টি। 1 2 3 4 5 6। এখানে এটি একটি সাধারণ ছক্কা, এটি ডানজনস অ্যান্ড ড্রাগনসের জটিল ছক্কা নয়। অতএব জোড় সংখ্যা আসার ঘটনাটি কতটি হতে পারে যেখানে এটি সত্য, যেখানে জোড় সংখ্যা সত্য? দেখা যাক। 2 4 এবং 6 এই সকল সংখ্যার ক্ষেত্রেই জোড় সংখ্যা আসবে, অর্থাৎ 3 বার জোড় সংখ্যা আসবে। এখানে মোট ঘটনা কতটি? আমরা এখানে 6টি ঘটনা পাই, অর্থাৎ আমরা এখানে অর্ধেক বা 50% পাই, তাই না? আমরা ভগ্নাংশকে শতাংশতে পরিণত করতে জানি। এই পদ্ধতিটি ঠিক আছে এবং এটি সত্যি সত্যি সম্পূর্ণভাবে ঠিক আছে, কিন্তু এই পদ্ধতির সমস্যাটি হচ্ছে এই পদ্ধতি ধরে নেয়, আমি আবার বলছি, এই পদ্ধতি ধরে নেয় যে সকল ঘটনা ঘটার সম্ভাব্যতা সবসময় সমান থাকে। এমনও হতে পারে যে ওই ছক্কাটি বা ডাইটির এর সঠিক বহুবচন আমি ভুলে গিয়েছি, কোনো এক অংশ অধিকতর ভারী, কেউ হয়তো বা এটিকে বসিয়ে দিয়েছে, যে কারণে ফলাফল 3 বা এ ধরনের কিছু আসার সম্ভাব্যতা বেশি হবে। এটি এমনই এক সম্ভব অবস্থা যেখানে এই সংজ্ঞাটি ব্যবহার করতে পারবো না, তাই আমি এটিকে একটু পরিবর্তন করে নিচ্ছি। অর্থাৎ এটি হলো এমন এক সম্ভাব্য অবস্থা যেখানে এর সত্য ভাগ বলা যেতে পারে সমানভাবে সম্ভব। সমানভাবে এর সম্ভবপর ঘটনা যেখানে সত্য ভাগ সমানভাবে সম্ভবপর মোট ঘটনার সংখ্যা। আমি আবার বলছি, ইকুয়ালি প্রবাবল বা সমানভাবে সম্ভব। অতএব এটিকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে এই 6টি ঘটনার প্রতিটিকেই সমানভাবে সম্ভবপর হতে হবে। এবং আমরা সম্ভবত এই ভিডিওতেই, না ঠিক এই ভিডিওতে নয়, কারণ এই ভিডিওর আর মাত্র 3 মিনিট বাকি আছে, কিন্তু এই সিরিজে আমি আপনাদেরকে এমন ঘটনার উদাহরণ দিব যেখানে এই 6টি ঘটনার প্রতিটির ঘটার সম্ভাব্যতা সমান হবে না, বা এই ধরনেরই কোনো একটি ঘটনার উদাহরণ দিব। তাই আমি চাচ্ছি যে তোমরা এই পদ্ধতির ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। এখন এটা বলার পর আমরা এই ব্যাপারে আরও কিছু সমস্যার সমাধান করব, যাতে এই ব্যাপারে তোমাদের আরও ভালো একটা ধারণা আসে, আর তোমরা যেন বুঝতে পারো সম্ভাব্যতার দুনিয়াতে আসলে কি ঘটছে। তো আমি এখন একটি পয়সা ছুঁড়ে মারছি, তবে এখানে হেড পাবার সম্ভাব্যতা কত? আমরা এক্ষেত্রে উক্ত সংখ্যাটি ব্যবহার করতে পারি। এই পয়সাটি নিরপেক্ষ একটি পয়সা। আমরা উক্ত পদ্ধতি ব্যবহার করি মোট ঘটনার সংখ্যা যেখানে আমরা হেড অথবা টেইলস পাবো। এখানে মোট ঘটনা 2টি, হেড পাওয়ার সম্ভাবনা এদের মধ্যে একটি ঘটনা, সুতরাং সম্ভাব্যতা হলো হাফ বা 1/2। আমি এটা যেভাবে দেখতে চাই যাতে করে আমাদেরকে উক্ত পদ্ধতির সাহায্য নিতে না হয় হলো, যদি আমি এই ঘটনাটি 100 বার ঘটাই তবে এর মধ্যে কতবার আমি হেড পাবো? এর উত্তর হবে 50%। এর কারণ হেড পাওয়ার সম্ভাবনা যত, টেলস পাওয়ার সম্ভাবনা ঠিক ততই। 51টি হেড এবং 49টি টেলস হিসাব করার কোনো কারণ নেই, যদিও এটি ঘটতেই পারে, কিন্তু এটি হিসাব করার কোনো কারণ আমার নেই। হেড এবং টেল উভয়েরই ঘটার সম্ভাবনাই সমান। তারা কেবল একটি পয়সার 2টি ভিন্ন পাশ যাদের যে কোনো একটি ওঠার সম্ভাবনা সমান। এখন ধরা যাক আমি একটি পয়সা 2 বার ছুঁড়ব, আর পয়সাটি হলো একই। তারপর আমি এটি আবার তুলব, তারপর আবার ছুঁড়ব। তাহলে এখানে হেড পাবার সম্ভাবনা কত? অর্থাৎ আমার প্রথম এবং দ্বিতীয় ছুঁড়ে মারার ক্ষেত্রে হেড পাবার সম্ভাবনা কত হবে? এখন আমরা জানি প্রথমবারে আমাদের হেড পাবার সম্ভাবনা আছে 50% বা 50%, বা হাফ বা 1/2। এখন যদি আমরা এই ঘটনাটি 100 বার ঘটাই তবে তাত্ত্বিকভাবে প্রথম ছোড়ায় আমাদের 50 বার হেড পাবার কথা এবং 50 বার টেল পাবার কথা প্রথম ছোড়ায়। এখন এই 50টি হেড কোন ক্রম অনুসারে ঘটবে? এটি কি টানা 50 বার হেড তারপর টানা 50 বার টেলস হবে, নাকি একবার হেড পরের বার টেলস হয়ে মোট 100 বার এই ঘটনাটি ঘটবে? এটি আমাদের জানার কথা নয়, আমরা কেবল হিসাব করতে পারি সম্ভাব্যতা কত। তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হয় যে প্রথমবার হেড ওঠার সম্ভাব্যতা 50% এবং দ্বিতীয়বার আবার হেড পাওয়ার সম্ভাব্যতা হলো 25% বা 1/4।
আমি আবার বলছি, তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হয় যে প্রথমবার হেড ওঠার সম্ভাবনা 50% এবং দ্বিতীয়বার আবার হেড হওয়ার সম্ভাবনা হলো 25% বা 1/4। তাহলে আমরা ধরে নেই হেড 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 অথবা টেইলস, হেড হেড বা টেইলস, টেইলস টেইলস, হেড 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 অথবা টেইলস, হেড হেড বা টেইলস, টেইলস টেইলস। আমাকে দেওয়া 25 সেকেন্ড শেষ। আমি এটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।